মেসেঞ্জারে কেউ আমাদেরকে মেসেজ করলে সেই মেসেজটা কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনের উপরের দিকে নোটিফিকেশন আকারে চলে আসে। দেন সেটা রিপ্লে দেওয়ার জন্য কিন্তু সেই নোটিফিকেশনে ক্লিক করে মেসেঞ্জারের ভিতরে প্রবেশ করে আমাদেরকে রিপ্লে দিতে হয়। বাট আপনি চাইলে কিন্তু ইমোর মতো করে মেসেঞ্জারে পপ আপ সিস্টেম করতে পারেন। তার মানে হচ্ছে কেউ যদি আপনাকে মেসেঞ্জারে মেসেজ করে সেই মেসেজটা কিন্তু আপনার মোবাইলের উপরে স্ক্রিনের উপরে পপ আপ আকারে চলে আসবে। দেন আপনি সেটার উপর ক্লিক করে জাস্ট এখান থেকে রিপ্লে দিয়ে আবার কিন্তু মিনিমাইজ করে রাখতে পারবেন। এটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং, আমার অনেক বেশি ভালো লেগেছে। তো ওনারা কিভাবে আপনারা ইমোর মতো করে মেসেঞ্জারে পপ আপ সিস্টেম করতে পারেন চলো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। পেজটিকে ফলো করে রাখেন আর ভিডিও শেয়ার করে আপনার টাইমে রেখে দিন। প্রত্যেক মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য কিন্তু অনেক বেশি কাজে আসবে। তো লেটস গেট স্টার্টেড। তো কাজটি করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোন থেকে মেসেঞ্জার অ্যাপটি ওপেন করবেন। এবার বাম পাশে উপরে যে থ্রি লাইন স্ক্রিন রয়েছে এটিতে ক্লিক করতে হবে। দেন উপর থেকে সেটিংস আইকনটিতে ক্লিক করতে হবে। এবার স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে আসবেন। দেখতে পাবেন বাবলস নামে একটি অপশন রয়েছে, এই অপশনটির উপর ক্লিক করবেন। দেখতে পাবেন এখানে কিন্তু নাথিং ক্যান বাবল এটা সিলেক্ট করা রয়েছে। আপনি চাইলে এখান থেকে সিলেক্টেড কনভারসেশন ক্যান বাবল করে দিতে পারেন। তাহলে আপনি যে আইডি গুলো সিলেক্ট করে দিবেন সেই আইডি গুলো মেসেজ করলে কিন্তু পপ আপ সিস্টেম হবে। অথবা আপনি চাইলে কিন্তু অল কনভারসেশন ক্যান বাবল এটাও সিলেক্ট করতে পারেন। তাহলে যে কেউ মেসেজ করলে কিন্তু পপ আপ আকারে আপনার মোবাইলের সামনে চলে আসবে। তো এটা হয়ে গেলে আপনি এবার ব্যাকে চলে আসবেন, একদম হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পরে এবার যদি আমি অন্য একটা মোবাইল থেকে মেসেজ করি, যেমন ধরো এই যে দেখুন মেসেজটা কিন্তু পপ আপ আকারে আমার স্ক্রিনে চলে এসেছে। এবার আমি চাইলে এটার উপর ক্লিক করে আমি মেসেজের রিপ্লে দিয়ে আবারও কিন্তু এখানে এটা আমি মিনিমাইজ করে রাখতে পারবো। তোমরা এইভাবে কিন্তু খুব সহজে আপনারা ইমোর মতো করে মেসেঞ্জারে পপ আপ সিস্টেম করতে পারেন। ইনফরমেশনটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক করে দিবেন আর এরকম টিপস ভিডিও প্রতিনিয়ত পেতে আমার পেজের সাথে যুক্ত থাকতে পারেন। ধন্যবাদ।